আসসালামু আলাইকুম সবাইকে এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, চাকরি প্রত্যাশীদের জন্য উপজাতি বিষয় নিয়ে খুঁটিনাটি সব। আসলে উপজাতি বিষয়টা পড়তে গেলে আমাদের অনেক জটিলতার সৃষ্টি হয়, বারবার পড়লেও ভুলে যায়। আমি যখন চাকরির প্রস্তুতি নিতাম তখন এরকম হতো। সর্বশেষ আমি একটা হ্যান্ড নোট করলাম যেটা কীভাবে মনে রাখা যায়, এবং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমার এটা কিন্তু খুবই কাজে দিয়েছিল। আমার এমনও মনে আছে যে 43তম বিসিএস পরীক্ষা আমার নোট থেকে প্রশ্ন কমন পড়েছিল অন্যান্য পরীক্ষায়। তো বিষয় হচ্ছে, আমি প্রথমেই বলে রাখি যে আমরা হয়তো সবাই যে কোনো একটা গাইড বই থেকে পড়ি, পড়ার পরে কিছু তথ্য মনে থাকে, বাকি তথ্যগুলো আমরা ভুলে যাই বা গুলিয়ে যাই। সেজন্য আমি এমন সিস্টেমে এটাকে করেছি যাতে আমাদের মানে মস্তিষ্কে স্থায়ী হয়, ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি, এই আমার এই ভিডিওটা দেখার পূর্বে আপনাদের সবার উচিত হবে, প্রথমে হচ্ছে আপনারা উপজাতি অধ্যায়ের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে, যেই বই আপনি পড়েন না কেন, MP3 তারপরে হচ্ছে প্রফেসরস ওরাকল যাই পড়েন, সেখান থেকে বিগত বছরের চাকরির পরীক্ষার প্রশ্নগুলো পড়ে নেবেন। পড়লে আপনাদের মোটামুটি কিছু তথ্য আছে যেগুলো খুব সহজেই মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? তো যেইগুলো বারবার কনফিউজিং বা ভুলে যান সেগুলি হচ্ছে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং একই সাথে আপনারা চেষ্টা করবেন এর সাথে বিগত বছরের প্রশ্ন পড়ার পাশাপাশি যদি পারেন, সেটা হচ্ছে আপনার বইতে যে তথ্যগুলো দেওয়া আছে একবার একটু চোখ বুলিয়ে যাবেন, তারপরে আমার এই নোটটা দেখবেন, তাতেই কার্যকরী হবে। তো দেখা যাক, প্রথমেই হচ্ছে এইখানে আমরা যা নিয়ে কথা বলেছি। তো দেখেন, আমি প্রথমে কিছু তথ্য দিয়ে তারপরে একটা ধারাবাহিকতা সাজিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় উপজাতি কারা? চাকমারা। দ্বিতীয় বড় উপজাতি কারা? সাঁওতালরা। মনে রাখবেন, চাকমা এবং সাঁওতাল দুটোটার ক্ষেত্রেই প্রথম বানানে আকার আছে, চয়াকার শয়াকার। আচ্ছা, এবার আসেন, কারা কি পূজা করে? দেখেন, আমি একসাথে সাজিয়েছি প্রকৃতির পূজা, মানে প্রকৃতি নিয়ে পূজা করে মুন্ডা উপজাতিরা এবং রাজবংশী উপজাতিরা, একসাথে মনে থাকবে। তারপরে হচ্ছে জড়োপাসক, অর্থাৎ জড় পদার্থ নিয়ে উপাসনা করে ওরা। বৈষ্ণব ধর্মে বিশ্বাসী হচ্ছে ডালু এবং মণিপুরী উপজাতিরা। এবার আসেন, কারা কি করে? দেখেন, গারো এবং খাসিয়ারা, আমি সংক্ষেপে লিখেছি খাগা। আপনারা এই খাগা কোডটা মনে রাখবেন। খাগা মানে হচ্ছে খতে খাসিয়া, গতে গারো। এদের দুইটা বৈশিষ্ট্য আছে একই রকম, সেটা হচ্ছে প্রথমত এরা ধর্মে খ্রিস্টান, আবার এরা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি, অর্থাৎ মায়েরাই হচ্ছে এদের পরিবারের প্রধান। তাহলে এই কোডটা কীভাবে মনে রাখবেন? খাগা, অর্থাৎ খাগা মানে খাসিয়া গারো। এরপরে আসেন হাজং, কোচ, ত্রিপুরা, এই তিনোটা উপজাতি কিন্তু সনাতন ধর্মাবলম্বী, ঠিক আছে? হাজং, কোচ, ত্রিপুরা তিনোটাই সনাতন ধর্মাবলম্বী। এরপরে আসেন চাকমা, মনে রাখবেন চাক এবং চাকমা কিন্তু আলাদা উপজাতি। তো চাকমা, তনচাঙ্গা, মারমা, রাখাইন, এরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা, তনচাঙ্গা, মারমা, রাখাইন সবাই বৌদ্ধ, এভাবে পড়বেন। তারপরে আসেন সাঁওতালরা হচ্ছে সারি ধর্মের। এরপরে আসেন মুন্ডারা, প্রকৃতির সাথে, যে প্রথমে আমরা লিখেছি যে মুন্ডারা প্রকৃতি পূজা করে, তারা প্রকৃতি পূজার পাশাপাশি হচ্ছে বৈষ্ণবেরও পূজা করে, অর্থাৎ মুন্ডারা একদিকে যেমন প্রকৃতির পূজা করে, অন্যদিকে বৈষ্ণবেরও পূজা করে। এবার আসেন সবচেয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, যে কে কোথায় বসবাস করে। দেখেন, সাঁওতাল এবং ওরা বসবাস করে উত্তরবঙ্গে। এখানে কিন্তু উত্তরবঙ্গ বলতে আমি বলি, আমাদের রাজশাহী, রংপুরের যে জেলাগুলো সেগুলো কিন্তু উত্তরবঙ্গ। তো এখানে একদম পুরো উত্তরবঙ্গ জুড়ে যে বসবাস করার ব্যাপারটা এরকম না, বগুড়া, রংপুর সহ কয়েকটা জেলায় বসবাস করে। তো আমি উত্তরবঙ্গ কোডটা ব্যবহার করছি এই জন্যই, যে যদি আপনারা ওভারঅল উত্তরবঙ্গ আসে উত্তরবঙ্গ দিবেন, অথবা উত্তরবঙ্গের কোনো জেলা আসলে সেটা দিয়ে দিবেন। এখানে এরকম না যে শেরপুর থাকে বা যে সিলেটে থাকে তার জন্য রংপুর, রাজশাহী এরকম দিবে, হ্যাঁ? সো সাঁওতাল এবং ওরা উত্তরবঙ্গ অঞ্চলে থাকে, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তাহলে আপনার অপশন দেখে উত্তরবঙ্গের জেলা থাকলে আপনি উত্তর করে দিতে পারবেন, ঠিক আছে? আমার কাজে দিয়েছিল। এরপরে আসেন, যারা কোচ, তারা হচ্ছে কোচ উপজাতিরা বসবাস করে শেরপুর কিন্তু ময়মনসিংহ বিভাগের একটা জেলা। তারপরে আসেন যারা রাজবংশী, রংপুর এবং শেরপুর। দেখেন, এটা খুব একটা চমৎকার একটা কোডিং মিল আছে, রতে রাজবংশী, রতে রংপুর, শেরপুরের মধ্যে ডাবল র আছে, এভাবে মনে রাখবেন। এরপর আসেন, আমি এভাবে মনে রাখতাম হাজংরা বসবাস করে শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, পুরো হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ এর অনেকগুলা জেলা, আর একটা হচ্ছে সুনামগঞ্জ, ঠিক আছে? এটা মনে রাখলে হবে। হাজংরা ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনার অপর দিকে আছে সুনামগঞ্জ। এখান থেকে কিন্তু ইয়াবাদ, ময়মনসিংহ বিভাগের আরেকটা জেলা আছে জামালপুর, সেটা কিন্তু এখানে নাই। এরপর আসেন যারা মুন্ডারা বসবাস করে কিন্তু আমাদের সিলেটে। এরপর আসেন মোরোরা বসবাস করে বান্দরবান। তনচাঙ্গা, এরা বসবাস করে পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলো। তার পাশাপাশি এগুলোর পাশাপাশি হচ্ছে কক্সবাজারে। চাকেরা বসবাস করে বান্দরবানে।
যারা ডালুরা বসবাস করে ময়মনসিংহ শেরপুরে, ময়মনসিংহ বিভাগের দুটো পাশাপাশি জেলা। এরপর আসেন গারোরা বসবাস করে ময়মনসিংহ অঞ্চল এবং সিলেট অঞ্চল, ঠিক আছে। এবার আসেন উৎসব, কারা কি উৎসব করে মনে রাখবেন, এটা খুবই জরুরি এবং বিগত বছরে বহুবার এসেছে এবং আসার মতো প্রশ্ন, যে ওভারঅল সকল উপজাতিদের একটা বর্ষবরণ উৎসব হয়। এই উৎসবটার নাম হচ্ছে বৈশাখী। কী নাম? বৈশাখী। এখন বৈশাখী উৎসবটা এভাবে হয়, বৈশাখী উৎসবের বই সমান হচ্ছে বৈশুক, উৎসবটা মেইন বৈশুক। সো বৈশুক করে হচ্ছে ত্রিপুরাদের বৈশুক উৎসবের বই। এরপরে সা মানে হচ্ছে সাংগ্রাই, এটা করে মারমা এবং চাকমারা। সো এই সায়ের হচ্ছে সাংগ্রাই। এরপরে আসেন বিতে হচ্ছে বিজু করে চাকমারা। এই তিনটা মিলে এই তিনটা উৎসবের বৈশুক, সাংগ্রাই, বিজু, তিনটা উৎসবের প্রথম যেই অংশ বি মিলে হচ্ছে বৈশাখী। এরপরে আসেন যারা বিশুরা হচ্ছে তঞ্চেঙ্গা, সাংগ্রাইরা হচ্ছে রাখাইন, সাংগ্রাইদের উৎসব রাখাইন। গারোরা যারা তারা বিশু উৎসব করে, অর্থাৎ বিষয়টা হচ্ছে বিশু উৎসব করে তঞ্চেঙ্গারা, সাংগ্রাই উৎসব করে রাখাইনরা, গারোরা করে হচ্ছে ওয়ানগালা উৎসব, ওরা করে হচ্ছে কারাম উৎসব, সাঁওতালরা করে হচ্ছে সৌরাই উৎসব, মণিপুররা করে হচ্ছে রাস উৎসব। এই রাস উৎসবেরই আরেকটা নাম হচ্ছে মহারাসলীলা, একই হবে। এবার আসেন সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দিচ্ছি আরও এই উপজাতি নিয়ে। দেখেন, উপজাতি প্লাস ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি প্লাস ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা আছে সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে। খুব ভালো করে এটা পড়বেন, আসতে পারে ভালো পরীক্ষাগুলোতে। উপজাতি প্লাস ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা আছে সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে, যা 15তম সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত হয়। অর্থাৎ এই কথাগুলো সংবিধানের 15তম সংশোধনীতে আইসা যোগ করা হয়েছে, আগে এগুলো ছিল না। এরপরে আসেন লিখিত বর্ণমালা নেই সাঁওতালদের, উপজাতিদের মধ্যে সাঁওতালদের লিখিত কোনো বর্ণমালা নেই। এরপর আসেন যারা মগরা প্রথমত হচ্ছে মঙ্গোলীয় বংশধর, তারপরে হচ্ছে আরাকান, এদের পরিচয়। তো আমি আবারও বলি যে হচ্ছে আপনারা প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন, সেখানে কিছু কমন প্রশ্ন দেখবেন বারবার এসেছে, সেগুলো আপনাদের পড়লে মাথায় চলে আসবে। সেই সহজগুলো আমি এখানে আর দেইনি, সেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই। আর এগুলো হচ্ছে যেগুলো জটিল, আমাদের মনে রাখতে কষ্ট হয় বিসিএস পরীক্ষা বা ভালো চাকরির পরীক্ষাগুলোতে, সেই জন্য সাজানো। আমি আমার পড়ার সময় হচ্ছে এভাবেই নোট করে পড়েছি, আমার ঠিক নোটটাকে এখানে উঠিয়ে দিয়েছে এবং আমার খুব কাজে লেগেছিল। তো আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ফ্রি লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এবং বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে অন্য কোনো ভিডিও চাইলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং কোনো পরামর্শ থাকলেও দিবেন। তো সবাইকে ধরে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।